আত্মীয়তার সম্পর্ক ক্ষুণ্ণ করা যাবে না, অক্ষুণ্ণ রাখতে হবে। সূরা রদের 20 এবং 21 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলেছেন যে ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখে, আল্লাহর আদেশ করেছেন যা ছিন্ন করে না, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায় না, তারা যদি করে, যারা আত্মীয়তা ছিন্ন করে পৃথিবীতে অশান্তি করে বেড়ায়, তারাই থাকবে পূর্ণ ক্ষতিগ্রস্তের ভিতরে। তাহলে আত্মীয়তা যদি আমি ক্ষুণ্ণ করে থাকি, তাহলে আমি ক্ষতির ভিতরে আছি এবং কি মহা ক্ষতির ভিতরে আমি রয়েছি। তারাই পূর্ণ ক্ষতিগ্রস্ত। উলাইকা হুমুল খাসিরুন, তারাই পূর্ণ ক্ষতিগ্রস্ত যারা আত্মীয়তা সম্পর্ক অক্ষুণ্ণ রাখে না, ছিন্ন করে দেয়। সূরা রদের 25 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আবার বলছেন যে ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, যে সম্পর্ক আত্মীয়তা বজায় রাখতে আদেশ করেছেন, যারা তা ছিন্ন করে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তাদের উপরে রয়েছে অভিশাপ। উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সুআল দার, আর তাদের জন্য রয়েছে পরকালে কঠিনতম আযাব, যাদেরকে মহান আল্লাহ তাআলা দিবেন। যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে না, আত্মীয়তা সম্পর্ক ক্ষুণ্ণ করে রাখে, চিনেও না চিনার বান করে থাকে, এরকম ব্যক্তিকে কি করবেন? কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ আযাব প্রদান করা হবে। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা পরস্পরের নিকট যার যার হক দাবি করো, আত্মীয়তার হক বিনিশ্চিত হলেও ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে সচেতন আছেন। আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে সচেতন। সূরা আল নিসার 1 নম্বর আয়াত। তাহলে উপরিক্ত কয়েকটি আয়াত দ্বারা বোঝা গেল যে আত্মীয়তা সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে হবে, এটা আল্লাহ তাআলার আদেশ। আর এই আদেশ যদি আমি অমান্য করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে অবশ্যই আযাবের শাস্তিতে বক্ষণ করতে হবে। আত্মীয়তা মানে আপনার বোনকে বিবাহ দিলেই আপনার বোন পর হয়ে যায় না। বাবা মা মারা গেছে, এখনো বোন তার বাপের বাড়ি আসবে, ভাইয়ের বাড়ি বেড়াতে আসবে, ওই সমজস্ব আত্মীয়তা যেন বজায় থাকে। এমনটা যেন না হয় যে আত্মীয়তা বাপ মা মারা গেছে বলেই ভাই বোনের বিচ্ছেদ হয়ে গেছে, এরকমটা হবে না। আর এরকমটা যদি হয়, তাহলে তার জন্যই কঠিন আযাব রয়ে গেছে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইসাল ওয়াসিলু বিল মুকাফিই, যে ব্যক্তি আত্মীয়তার সাথে সদ্ব্যবহারকারী নয়, সে কেবল প্রতিদানের সময়, প্রতিদান মানে কোনো কিছুর লক্ষ্যে, কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে সে সদ্ব্যবহার করে, বরং সেই প্রকৃত সদ্ব্যবহারকারী যে অপর পক্ষে সম্পর্ক ছিন্ন করলেও সে তা অব্যাহত রাখে। মানে আপনাকে একজন ভালোবাসে শুধু কি তার উদ্দেশ্য কামনা করার জন্য, পূর্ণ করার জন্য। যে কোনো একটা উদ্দেশ্য সে আপনাকে পছন্দ করে, সেই উদ্দেশ্য কামনা করার পরে আপনাকে আর পছন্দ করে না, কিন্তু আপনি তাকে ঠিকই পছন্দ করেন। ওই ব্যক্তি হচ্ছে কি, যে ব্যক্তি সদ্ব্যবহারকারী, ওই ব্যক্তি, যে ব্যক্তি তার সাথে কোনো কিছু পাওয়ার পরেও সে যদি তা গণ্য করে, সে যদি তা লঙ্ঘন করে ফেলে আর সে বজায় রাখে, সেটাই হচ্ছে তার জন্য সদ্ব্যবহার। সহিহ বুখারীতে এই হাদিসটি এসেছে। সহিহ বুখারীর 5991 নম্বর হাদিসের ভিতরে পেয়ে যাবেন। আবু মুহাম্মদ জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি আত্মীয়তা ছিন্নকারী, পরস্পরের সম্পর্ক ছিন্নকারী, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারীর 5984 নম্বর আয়াতে মহান হাদিসের ভিতরে মহান আল্লাহর নবী এই কথা বলেন। সহিহ মুসলিমের 2556 নম্বর হাদিস, সহিহ তিরমিজি শরীফের 1909 নম্বর হাদিস। অর্থ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, ছিন্ন করে ফেলে, আত্মীয়তার সম্পর্ক সুসম্পর্ক থাকে না, যে ভাই এক ভাইকে দেখে আরেক ভাই মুখ ফিরিয়ে নেই, এরকম ব্যক্তিরা জান্নাতে যাবে না। আত্মীয়তা ছিন্ন করলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহানু মুস্তামিউনা ফাকালা ইয়া মা'শারাল মুসলিমিন ইত্তাকুল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দেওয়ার জন্য, খুতবা প্রদান করার জন্য আমাদের সামনে দাঁড়ালেন এবং বললেন, ইয়া মা'শারাল মুসলিমিন, হে মুসলমানগণ, হে মুসলমানগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আত্মীয়তার সম্পর্কে ওয়াসিলু আরহামাকুম, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক তোমরা হক আদায় করো। কেননা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এই নেকিটা এত শীঘ্রই পৌঁছায়, অন্য কোনো নেকি এত দ্রুত পৌঁছায় না। যে ব্যক্তি জুলুম বা অবাধ্য থেকে বিরত থাকে, কেননা শান্তি অতি সত্বর নেমে আসবে। যে ব্যক্তি জুলুম অত্যাচার করা থেকে বিরত থাকবে, ওই ব্যক্তির উপরে শান্তি অতি সত্বর নেমে আসবে। সাবধান, কখনো তোমরা মাতা পিতার অবাধ্য হয়েও না। আর জান্নাতের সুবাস 1000 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। কয় হাজার? 1000। এখানে জান্নাত রাখা আছে, এখানে জান্নাত রাখা আছে। এখান থেকে 1000 মাইল যত দূর হবে, জান্নাতের সুবাস তত দূর থেকে পাওয়া যাবে। কিন্তু ওরকম ব্যক্তিরা জান্নাতের সুবাস পাবে না। এক, যে পিতামাতার অবাধ্য হয়ে চলে, এক, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতের সুবাস পাবে না। 2, আত্মীয় স্বজনের হক আদায় না করা। 3, বৃদ্ধ বয়সে জেনাকারী। 4, অহংকার বশত কেউ টাকনুর নিচে পায়জামা প্যান্ট ঝুলিয়ে পড়লে এরকম ব্যক্তিরা জান্নাতের সুবাস পাবে না। আপনি কথা শুনেছেন আল্লাহ রাসূল কিভাবে বলেছেন? খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, মানুষের সাথে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আত্মীয়তার সম্পর্কে বজায় রাখো। কারণ আত্মীয়তার সম্পর্কের এই যে নেকিটা এত দূরত্ব পৌঁছায়, অন্য কোনো নেকি পৌঁছায় না। সাবধান, জান্নাতের সুবাস 1000 মাইল দূরত্বে পাওয়া যায়, কিন্তু তারা জান্নাতের সুবাস পাবে না। এক, পিতামাতার অবাধ্যকারী সন্তান জান্নাতের সুবাস পাবে না। 2, আত্মীয় স্বজনের হক আদায় নষ্টকারী, এরকম ব্যক্তি জান্নাতের সুবাস পাবে না। বোনকে জমিন, বাপ মারা গিয়েছে 10 বছর হয়ে আছে, এখনো বোনের জমিন ওয়ারিশ বুঝিয়ে দেয় না, এরকম ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের সুবাসও পাবে না, তার থাকার জায়গা থাকবে জাহান্নাম। বোনের হক যে ব্যক্তি বুঝিয়ে দেয় না, আত্মীয়তার হক যে ব্যক্তি বুঝিয়ে দেয় না, ওই ব্যক্তি জান্নাতের সুবাস পাবে না। অথচ জান্নাতের সুবাস 1000 কিলোমিটার দূর থেকে পাওয়া যায়, জান্নাতের ঘ্রাণ 1000 কিলোমিটার দূরত্বে পাওয়া যায়। আমি যদি এখানে একটা পারফিউম দেই, হতে পারে এই পারফিউমটা এই মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, কিন্তু জান্নাত এরকম একটা জিনিস, 1000 বছরের রাস্তার দূরত্বে জান্নাতের সুঘ্রাণ আপনি শুনতে পাবেন যদি জান্নাতি হন। আর যদি না হন, এই যদি কাজ থাকে যে পিতামাতার অবাধ্য সন্তান হয়ে চলেন, জান্নাতের আশা করিয়ে না, জান্নাতের সুবাসও আপনি পাবেন না। 2, আত্মীয়তার স্বজনের হক নষ্ট করবেন না। 3, আপনি অহংকার বশত
বৃদ্ধ বয়সে ব্যভিচারকারিণী, এরকম ব্যক্তি 3। 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি টাকটুর নিচে কাপড় প্যান্ট লুঙ্গি ঝুলিয়ে পড়ে, ওই ব্যক্তি জান্নাতের সুবাস পাবে না। বর্তমান সময়ে ডিজিটাল সময়ে দেখা যায় ছেলেদের প্যান্ট নামতে নামতে টাকনু ঘুরে যায়, আর মেয়েদের প্যান্ট উঠতে 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 হাঁটু পর্যন্ত উঠে যায়। সম্পূর্ণই উল্টা। এরকম ব্যক্তিরা জান্নাতের সুবাস পাবে না। তাহলে বোঝা যাচ্ছে এই কথা দ্বারা আল্লাহ রাসূলের ক্ষমতা এবং বড়াই একমাত্র সাজে তার, যে ব্যক্তি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, সেই রবি। তার ক্ষমতার সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না, তার বড়াইয়ের সামনে কেউ বড়াই করতে পারে না। আপনি আমি কয়দিনের বড় লোক, আপনি আমি কয়দিন এই দুনিয়াতে থাকবো, বড়াই সব নিঃশেষ হয়ে যাবে, ক্ষমতা সব ধ্বংস হয়ে যাবে, যেতে হবে 3.5 হাত সেই মাটির কবরে। তাই বলছি সম্মানিত দিনী ভাই, পিতামাতার সেবা যত্ন করুন, পিতামাতার সাথে ভালো ব্যবহার ভালো আচরণ করুন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে ব্যক্তি 2 জন পিতামাতার একজন বেঁচে থাকলো অথচ সে তার সেবা যত্ন করে জান্নাত ক্রয় করতে পারলো না, ওই ব্যক্তি হচ্ছে হতভাগা ব্যক্তি। আজকে আমরা পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে দেখতে পারি না, বলি এই বুড়ি মরে না কেন, এই বুড়ি মরে না কেন, বৃদ্ধাশ্রমে রেখে আসি, মা ভিক্ষা করে। ছেলে রমরমাট ঘুরে ফিরে খায়, কিন্তু মা ভিক্ষা করে খায়, এরকমও নজির আছে। তাই পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে। বোন মারা গেছে, বাইগনারা এসেছে, আপনার যতটুকু সামর্থ্য কুলায় আপনি আপ্যায়ন করবেন। মেহমান আসলে মুখ যেন কালো না হয়ে যায়। মেহমান আসলে মেহমানের রিজিক মেহমান নিয়ে আসবে, আপনার পকেট থেকে টাকা হয়তো যায়, কিন্তু মেহমানের রিজিক আপনার ঘরে আসে বিদায় মেহমান আসে। আর মেহমান আসলে মনটা খুশি রাখতে হবে। যদি মনটা অন্যরকম হয়ে যায়, মেহমানের কষ্ট হতে থাকে। তাই বলি 2 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক হক বজায় রাখবেন। যদি বাপ মারা যায় থাকে, বোনের অরিশ ওই দিনই বুঝিয়ে দিবেন, বৃদ্ধ বয়সে জেনায় লিপ্ত হবেন না। 4 নাম্বার, অহংকার বশত ভুলেও যেন টাকটুর নিচে পুরুষের কাফড় না নামে, তাহলে কিন্তু জান্নাতের সুবাস পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লি রাজুলিন আন ইয়াহজুরা, তিনি বললেন, আখাহু ফাওকান সালাসি, কোনো ভাইয়ের প্রতি সালাসি লায়ালিন ইয়ালতাকিয়ান, কোনো ভাইয়ের প্রতি 3 দিনের বেশি এমনভাবে সম্পর্ক ছিন্ন রাখা জায়েজ নয়, যেমনভাবে একই রাস্তা দিয়ে গেলে একজন আরেকজনের প্রতি মুখ ফিরিয়ে নেয়। কয়দিন? 3 দিন। এমন কোনো কারণ বা এমন কোনো বিষয় নিয়ে ঝগড়া করে 3 দিনের বেশি কথা না বলে থাকা ঠিক নয়, যেমনভাবে 2 ভাই, এক ভাই আরেক ভাই রাস্তা ক্রস করতে সময় আরেক ভাই মুখ ফিরিয়ে নেয়। সমাজে এরকম আছে না? সমাজে অনেক আছে, ভাইয়ে ভাইয়ে মিল নেই, কিন্তু বন্ধুর সাথে খুব মিল। ভাই ভাই ঠাই ভাইয়ে কোনো মিল নেই, কিন্তু বন্ধুর সাথে খুব মিল। এক ভাই আরেক ভাইয়ের অগোচরে সমালোচনা চলতেছে, বিপদ চলতেছে। তাহলে এরকম সম্পর্ক থাকতে হবে যেন মুখ ফিরিয়ে না দেয়। 3 দিনের আগেই যে ব্যক্তি সালাম দিবে, 2 জনের মধ্যে প্রথমেই যে ব্যক্তি সালাম দিবে, ওই ব্যক্তি হচ্ছে উত্তম। আপনি ছোট বড় ভাইয়ের সাথে রাগ করেছেন, আপনি বড় ভাইকে সালাম দিয়ে বলেন, সালাম দিয়ে ভালো বড় জিজ্ঞাসা করেন, আপনি হচ্ছেন উত্তম ব্যক্তি। বা আপনি বড়, ছোট হয়তো ভুল করে ফেলেছে, আপনি যে বলবেন সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, আপনি হচ্ছেন উত্তম ব্যক্তি। তাহলে ওই ব্যক্তি উত্তম, যে ব্যক্তি ঝগড়া লাগার পরেও 3 দিনের বেশি ভাইয়ে ভাই এরকম সম্পর্ক যেন না হয় যে একজন আরেকজনকে দেখে মুখ আগলা দিকে ফিরিয়ে নেয়। এর আগেই সালাম দিয়ে ভালো বড় যে জিজ্ঞাসা করে, সেই হচ্ছে উত্তম ব্যক্তি। সহিহ বুখারীর 6067 নম্বর হাদিস এটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলা মুসলিমি সিত্তুন,
একজন মুসলিমের উপর অপর মুসলমানের 6টি হক রয়েছে, 6টি অধিকার রয়েছে। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা, তিনি বললেন, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। এক নাম্বারটা হচ্ছে যখন তুমি তোমার কোনো ভাইকে, মুসলমান ভাইদেরকে সামনে পাবে, অর্থাৎ তখন তুমি তাকে সালাম প্রদান করবে। এক নাম্বার, একজন মুসলমানের অপর মুসলমানের 6টি হক রয়েছে। এক, দেখা হলে সালাম দিতে হবে, দেখা হলে সালাম দিবে। এরপর হচ্ছে সে যদি ইদা আদাকা ফাআযিব, আর যদি সে দাওয়াত দেয় তাহলে তোমরা সেই দাওয়াত গ্রহণ করো, দাওয়াত দিলে তার দাওয়াতকে তোমরা গ্রহণ করো। 3, তার জন্য কল্যাণের দোয়া করো, কল্যাণ কামনা করো। 4, যখন সে হাঁচি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, তখন তুমি বলবে ইয়ারহামুকাল্লাহ। 5, যখন সে অসুস্থ হয়ে যাবে তখন তুমি তাকে দেখতে যাবে। 6, যখন সে মৃত্যুবরণ করবে তখন তুমি তার জানাজায় শরীক হবে। তাহলে একজন মুসলমানের অপর মুসলমানের 6টি অধিকার রয়েছে, 6টি হক রয়েছে। এখন যত ঝগড়ায় লাগুক না কেন, আপনাদের পাড়া যদি কেউ মারা যায়, সে কিন্তু ঘরে বসে থাকবে না, অবশ্যই আসবে, আসে না? যত ঝগড়ায় থাকুক। তো আল্লাহ রাসূল বলছেন একজন মুসলমানের অপর মুসলমানের 6টি অধিকার, 6টি হক রয়েছে, আদায় করবে। 1 নাম্বার, দেখা হলে সালাম দিবে। 2 নাম্বার, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবে। 3 নাম্বার, তার জন্য কল্যাণের দোয়া করতে হবে সব সময়। সে কল্যাণ চাইলে তাকে কি করতে হবে? কল্যাণময় দোয়া করতে হবে। 4 নাম্বার, হাঁচি দিলে আলহামদুলিল্লাহ শুনলে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। 5 নাম্বার, যখন সে অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া। 6 নাম্বার, যখন সে মৃত্যুবরণ করে তখন তোমরা তার মৃত্যুতে কি করবা? জানাজায় শরীক হবা। সহিহ মুসলিমের 2162 নম্বর হাদিসের ভিতরে এই হাদিসটি পাবেন। তাহলে বোঝা যাচ্ছে যে কেউ যদি মারা যায়, কেউ যদি অসুস্থ হয়, একজন মুসলমানের অপর মুসলমানের হক হচ্ছে এটি। শুধু আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, তারপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুসলিমা ইদা আদা আখাহুল মুসলিমা লাম ইয়াযাল্লু ফি খুরুফাতিন জান্নাহ। যে ব্যক্তি কোনো মুসলমান ভাইদেরকে, মুসলিম রোগী ভাইদেরকে দেখতে যেতে থাকে, সে যেন জান্নাতের ফল আরোহণ করতে থাকে, জান্নাতের ফল খেতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন মুসলমান যদি অপর মুসলমান ভাইকে কি করতে হয়? দেখতে যেতে হয়, অসুস্থ অবস্থায় দেখতে যায়, তাহলে আল্লাহ রাসূল বলছে সে যেন জান্নাতের ফল আরোহণ করলো। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমান ভাই অসুস্থ ব্যক্তিকে যদি কেউ দেখতে যায়, তাহলে সেই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমান ভাই যদি সকালে কোনো মুসলিম ভাই রোগীকে দেখতে যায়, তাহলে ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো নেকি নাই যেই নেকিতে এত নেকি রয়েছে। আমরা তো জাল জয়ীব হাদিসে পড়েছি যে যদি কেউ সকালে ফজরের সালাতের পরে কেউ যদি সূরা হাসরের শেষ ৩ আয়াত তেলাওয়াত করে, তাহলে ৭০,০০০ ফেরেশতা তার উপরে জিকির করে। এ হাদিস সম্পূর্ণ হচ্ছে জয়ীব। পক্ষান্তরে সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাই অসুস্থ হয়ে আছে, সে যদি সকালবেলা দেখতে যায় আর সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির উপরে ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে, অর্থাৎ তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি সন্ধ্যায় কোনো মুসলমান ব্যক্তি যে ব্যক্তি রোগী অবস্থায় রয়েছে, কোনো মুসলিম যদি সন্ধ্যায় দেখতে যায়, তাহলে সকাল হওয়ার আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সকাল এবং সন্ধ্যা আপনি যদি রোগী দেখতে যান, তাহলে ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আমরা তো
রোগী অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেই মনে করি যে টাকা খরচ হবে, ফল নিতে হবে, কত আইটেমের জিনিস নেওয়া লাগবে। খালি হাতে কি রোগী দেখতে যাইতে হয়? খালি হাতে কি রুগী দেখা যায়? এরকম কৃপণতা করে আমরা ঘরে বসে থাকি, রুগী দেখতে যাই না। অথচ রুগী দেখার কত বড় ফজিলত! 5 ওয়াক্ত নামাজ পড়লে এত এত গুণ, এত ফেরেশতা আপনার জিকির করবে, এরকম হাদিস নেই। একমাত্র রুগী দেখার ক্ষেত্রে এই হাদিস বর্ণনা করা হয়েছে। অতএব অসুস্থ হয়ে গেলে কৃপণতা না করে আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব। আর দেখতে যে দেখতেই বলুল্লাহ বাসাতুহুন ইনশাআল্লাহ। এটা কি? রুগী দেখার জন্য দোয়া। যে ব্যক্তি রুগী দেখতে গেল, রুগী দেখে এই দোয়াটা পড়বে, লা বাসাতুহুন ইনশাআল্লাহ, ভয় নেই আপনার, আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। এই দোয়াটা পড়তে হবে। তাহলে রুগী দেখার এত বড় একটা ফজিলত আল্লাহ রাসূল বর্ণনা করে গিয়েছেন। সম্মানিত দিনী ভাই, আরও অনেক হাদিসগুলো রয়েছে, তবে তার মধ্যে থেকে 2টি হাদিস আপনাদেরকে বললাম। আরেকটি হাদিস বলবো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউদি মিনহু। সহিহ বুখারীতে এই হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ যার প্রতি কল্যাণের ইচ্ছা করেন তাকেই বিপদগ্রস্ত করেন। আল্লাহ যাকেই কল্যাণের পথে নেন তাকেই কি করেন? বিপদগ্রস্ত করেন। আপনারা বলতে পারবেন সুস্থ থাকা একটা নিয়ামত, কিন্তু অসুস্থ থাকাটাও একটা কি? নিয়ামত। যদি কেউ অসুস্থ হয় তাহলে কি আল্লাহ কি তার পূর্বের গুনাহ ক্ষমা চাওয়ার একটা কি? একটা সময়, একটা অবসর সময় যেন তাকে করে দেন। সারাদিন ব্যস্ত আছেন, কিন্তু অসুস্থ হলে আর কোনো কাজ কাম নেই। আর কোনো কাজ আছে? ঘরে বসে থাকেন, জিকির আজগার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। নিয়ামত। অসুস্থতাও একটা নিয়ামত, সুস্থতাও একটা আল্লাহর নিয়ামত। আর অসুস্থ হয়ে গেলে মানুষ বেশি বেশি আল্লাহর কথা স্মরণ করে, কিন্তু অসুস্থ হওয়ার আগে কেউ আল্লাহর কথা স্মরণ করে না। সুস্থ অবস্থায় কেউ স্মরণ করে না। মন যদি খারাপ থাকে, মন যদি বেশি আনন্দ থাকে, বেশি ফুর্তি থাকে, তাহলে একবার হাসপাতালে যেয়ে ঘুরে দেখে আসবেন কত মানুষের জীবন কিভাবে কাটছে। তখন শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছে। সম্মানিত দিনী ভাই, তাহলে এই আত্মীয়তা ছিন্ন করা যাবে না। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে। যা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা আন ইবসুতা লাহু ফি রিজকিহি, কেউ যদি, যে কোনো ব্যক্তি যদি রিজিক, তার সম্পদ, তার অর্থ সম্পদ বৃদ্ধি করতে চায়, তাহলে যেন ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রহিমাহ, তাহলে সেজন্য দীর্ঘ হায়ু, দীর্ঘ আকাঙ্ক্ষা, দীর্ঘ সম্পদ, দীর্ঘ হায়াত চায়, সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। আল্লাহ রাসূল কি বলছেন দেখছেন? একটা জিনিস ঠিক থাকলে তার সম্পদ বৃদ্ধি হবে, তার রিজিক বৃদ্ধি হবে, তার হায়াত বৃদ্ধি হবে। শুধুমাত্র একটা জিনিস। কয়টা জিনিস? একটা জিনিস বৃদ্ধি ঠিক থাকে তাহলে 3টা জিনিস পাবেন আপনি। 1, আপনার সম্পদ রিজিক বেড়ে যাবে। 2, আপনার হায়াত দীর্ঘ হবে। কি হবে? দীর্ঘ জীবন, আপনার হায়াত বাড়বে, আপনার হায়াত বাড়বে, সম্পদ প্রশস্ত হয়ে যাবে, রিজিক বেড়ে যাবে। যদি একটা জিনিস করেন, সেটাই হচ্ছে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে। কিন্তু এই আত্মীয়তার সম্পর্কে তো আমরা বজায় রাখতে পারি না। যদি বাপ 10 বছর হয়ে গেছে, মারা গেছে, 10 বছর পরে বোন আসছে, এসে বলছে, ভাই আমার ওয়ারিশটা বুঝিয়ে দিলা না তো, আমার ওয়ারিশ দিয়ে দাও। তখন বোনকে বলবেন, আরে থাকতে থাক, আছেই তো, জমিনকে আমি বিক্রি করে দিয়েছি, জমিন তো আছে। এইভাবে বোনকে বুঝিয়ে পাঠিয়ে দিলাম, কিন্তু বোনের ওয়ারিশ ঠিকই আমি মেরে খাচ্ছি। আর আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, আর বলছি যে না, বোনের হক বুঝিয়ে দেওয়া লাগবে না, বোন তো আছেই আমার, এক সময় দিবনি। এরকমভাবেই চলছে হাল। আমাদের এই অর্থ এলাকাতে
আমার আজ পর্যন্ত জানা মতে একজন লোককে পেয়েছি, বাপ মারা গিয়েছে, জমিন অরিস বোনকে বুঝিয়ে দিয়েছে, এরকমভাবে বলছে তোর যেই জমিন পছন্দ তুই সেই জমিন নিয়ে নে। এরপরে আমি আর কোনো জায়গায় দেখি না যে বাপ মা মারা গিয়েছে, জমিন বোনকে ওয়ারিশ দেয় না, ওয়ারিশ দিতে চায় না, কৃপণতা করে। ওই হিন্দুরা বিবাহ দেওয়ার সময় একেবারে সব দিয়ে দেয়, মানে ওই যে মুসলমানদের ফিরাগুন আছে না, ওই হিন্দুদের ফিরাগুন অনুষ্ঠানে আপনার যা আছে সব একসাথে দিয়ে দেয়, পরবর্তীতে আর দিবে না। তো এই যে জিনিসটা আত্মসাৎ, মানুষের সম্পদ, বোনের হক মেরে খেয়ে আপনি কি করতে চেয়েছেন? কয় টাকার মালিক হবেন আপনি? আপনি যেরকম আপনার পিতার ছেলে, আপনার পিতার মেয়ে ওই আপনার বোন, আপনি যতটুকু প্রাপ্য সে ততটুকু পাবে, যতটুকু আপনি দিবেন, যে যতটুকু প্রাপ্য সেইটুকু আপনি বুঝিয়ে দিবেন। কিন্তু না দিয়ে যদি আপনি এক সিজনও যদি ফসল করে খান, ওটা আপনার জন্য হারাম। তাহলে কাজেই এই আত্মীয়তার সম্পর্ক যদি বজায় রাখেন, তাহলে দেখবেন যদি বোনকে আগে ভাগে বোনের চাওয়ার আগেই যদি আপনি ওয়ারিশ বুঝিয়ে দেন, তাহলে বোন অনেক খুশি হয়ে আপনাকে দোয়া করবে। আর যদি না দেন তাহলে অভিশাপ দিবে, আর সম্পর্ক ঠিক থাকবে না। বোন যদি আপনার ওয়ারিশ চায়, তাহলে ভাইয়ের মুখ কালো হয়ে যায়, তখন আর বোন ভালো থাকে না। সম্মানিত দিনী ভাই, তাহলে একটি কাজ করলে আপনার তিনটি জিনিস বৃদ্ধি হবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ওসিয়ত করলেন, আমি যা তাদের দিকে না দেখি যারা আমার সম্পদের চেয়েও অধিক সম্পদহীন, আমি তাদেরকে দেখব না যারা আমার চাইতে অধিক বড় লোক, আমি তাদের দিকে তাকাবো না। তিনি বললেন, তুমি সম্পদ ও মর্যাদা বড়, এবং আমি যেন তাদের দিকে দেখি যারা আমার থেকে হীন, আমার থেকে নত, আমার থেকে গরিব, আমার থেকে নিম্ন শ্রেণীর লোক, আমি তাদেরকে দেখি, তাহলে আমার অন্তর কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। আমি যেন বড় লোককে না দেখি, আমি টিনের ঘরে থাকি, আমি যেন ছাদ বিল্ডিং করা ছাদুলা মানুষের ওর চিন্তা না করি, ওরকে যেন না দেখি, আমি যেন দেখি আমি টিনের ঘরে থাকি, আরেক বান্দা সনের ঘরে থাকে, আমি যেন তাকে দেখি, তাহলেই আমাদের শুকরিয়া আদায় করতে হবে, নচেত শুকরিয়া আদায় করতে পারবো না। ওই আকাঙ্ক্ষা শুধু বড় থাকবে, আকাঙ্ক্ষা নিজ দিকে আর আসবে না, নিম্ন শ্রেণীর মানুষের প্রতি দয়া থাকবে না। তাহলে ওরকম লোককে দেখতে হবে যা দেখে আল্লাহ শুকরিয়া আদায় করা যায়, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। আমি যেন দরিদ্রদেরকে ভালোবাসি, তাদের কাছে যাই। আমরা আত্মীয়তার স্বজন যদি আমার প্রতি কোনোভাবেই যদি মুখ ফিরিয়ে থাকে, আমার হক আদায় না করে, তবুও আমি তার সম্পর্ক বজায় রাখব। যদিও সে আমার সাথে সম্পর্ক খারাপ রাখে, আমি তার সাথে সম্পর্ক বজায় রাখব, তার সাথে আমি সম্পর্ক অটল রাখব। এই ওসিয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সহিহ ইবনে হিব্বানের ভিতরে এসেছে, 449 নম্বর হাদিসের ভিতরে পেয়ে যাবেন। দ্বিতীয় খণ্ড 194 নম্বর পৃষ্ঠার ভিতরে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। তাহলে তিনি ওসিয়ত করলেন, তোমরা নিম্ন শ্রেণীর লোক হয়ে বড় লোকদের না দেখো, নিচু লোকদেরকে দেখো, এবং তুমি দরিদ্রকে ভালোবাসো, তাদের নিকটে যাও, তাদের কাছে বসো। যদি আত্মীয় স্বজন তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তবুও তুমি তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নিও না। এই ওসিয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ওইরূপ আত্মীয় রয়েছে, আমি তার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, কিন্তু সে আমার সাথে তার সাথে সম্পর্ক ছিন্ন করে, আমি তার সাথে সদ্ব্যবহার করি, কিন্তু সে আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি
তাদের ব্যাপারে ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করি, কিন্তু তারা সর্বদাই মূর্খের পরিচয় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যা বলেছ তা যদি সত্যি হয়, তাহলে তুমি যেমনটি করেছো, তাহলে তুমি তাদেরকে গরম ছাই খাওয়াচ্ছ। আমি তাদের সাথে সম্পর্ক বজায় রাখি, কিন্তু তারা কি করে? সম্পর্ক ছিন্ন করে। আমি তাদের সাথে সদ্ব্যবহার করি, কিন্তু সে কি করে? এই সদ্ব্যবহারের পরবর্তীতে খারাপ ব্যবহার করে। আমি বুদ্ধিমত্তার সাথে কাজ করি, কিন্তু তারা সর্বদাই মূর্খের পরিচয় দিয়ে থাকে। কিন্তু তুমি কি করো? তুমি যদি এই কথাটুকু সর্বদা সত্য বলে থাকো, তাহলে তুমি শুনে রেখো, তুমি তাদেরকে গরম ছাই খাওয়াচ্ছ। তুমি যতক্ষণ এই উল্লেখিত নিয়ম কর্মকর্তার উপর কায়েম থাকবে, যেই কর্মটি তুমি করছো এটার উপর যদি তুমি কায়েম থাকো, তাহলে সর্বদা আল্লাহ তোমাদেরকে কি করবেন? আল্লাহ তোমাকে সাহায্য করবেন, তিনি তাদের ক্ষতি থেকে তোমাকে বাঁচাবেন। সহিহ মুসলিম 2558 নম্বর হাদিস। তাহলে অর্থ হাদিস দ্বারা বোঝা যায়, কেউ যদি খারাপ ব্যবহার করে উত্তম ব্যবহার করতে হবে, কেউ যদি মূর্খতার পরিচয় দেয় আপনাকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চলতে হবে, কেউ যদি সম্পর্ক আত্মীয় সম্পর্ক ছিন্ন করে আপনি অটল রাখবেন, এতে করে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। তারা যদি ক্ষতিও করতে চায়, তাহলে আল্লাহ আপনাকে ক্ষতি থেকে রক্ষা করবেন। সম্মানিত দিনী ভাই, অর্থ আলোচনা থেকে আপনারা কি বুঝলেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে না ছিন্ন করতে হবে? বলেন তো দেখি। আত্মীয়তার সম্পর্ক কি করতে হবে? বজায় রাখতে হবে, অটল রাখতে হবে, যেন আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না হয়ে যায়। তাহলে আজকের আলোচনার টপিক ছিল আত্মীয়তার সম্পর্ক নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরেকটা কথা বলেছিলাম, নেকির কথা মনে আছে কেউ? বলতে পারবেন? কেউ যদি সকালে কোনো রুগীকে দেখতে যায়, 70,000 ফেরেশতা তার কি করে? ক্ষমা প্রার্থনা করে। আর যদি কেউ সন্ধ্যায় রুগী দেখতে যায়, তাহলে সকাল হওয়ার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা তার উপরে কি করে? দোয়া ক্ষমা প্রার্থনা করতে থাকে। আমরা মুসলিম, আমাদের যেন এই বৈশিষ্ট্য থাকে। কেউ যদি অসুস্থ থাকে, তাহলে এই খবর শোনার পরে তার জন্য দোয়া করা, সম্ভব হলে তাকে দেখে আসা। দেখবার গেলেই কি হয়ে যাবে? আমার নেকি হয়ে যাবে। আর যদি আমি দেখে চলি, দেখে যাওয়ার জন্য পথে চলি, তাহলে আমি যেন জান্নাতের ফল আরোহণ করতেছি। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।